আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের সামনে আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে সিলেটে। তো আমরা এখন যাচ্ছি সিলেট শহর থেকে চা বাগান দেখতে যাব। যদিও আসলে পুরা সিলেটই হচ্ছে চা বাগানে ভরপুর। আপনার হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে সিলেট শহরের আশেপাশে সব জায়গায় মোটামুটি চা বাগানে ভরপুর, শ্রীমঙ্গল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সিলেট শহর থেকে আপনার মালনীছড়া চা বাগানে যাব। আর আমি বলে রাখি যে মালনীছড়া চা বাগান হচ্ছে উপমহাদেশের প্রথম চা বাগান। 1800 সালের দিকে আছে ব্রিটিশরা এই চা বাগানটি প্রথম প্রতিষ্ঠিত করে। এটা হচ্ছে টোটাল উপমহাদেশের প্রথম চা বাগান, ইভেন বাংলাদেশেরও প্রথম চা বাগান। তো আজকে আমরা এই চা বাগানে যাব। এটা হচ্ছে অনেক পুরনো একটি চা বাগান, বাংলাদেশের প্রথম চা বাগান। আর বিশেষ করে আপনারা জানেন যে পুরো সিলেট শহরই আসলে চা বাগানে ভরপুর। তো আমরা হচ্ছে যাচ্ছি গাড়িতে, অটো দিয়ে যাচ্ছি চা বাগান দেখতে। তো চা বাগানের যাইতে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি। বিশেষ করে পুরো সিলেট শহর বা পুরো সিলেট জেলাই হচ্ছে ট্যুরিস্টদের জন্য আসলে সুন্দর জায়গা, মানে ঘোরার জন্য সুন্দর জায়গা। তো এখন আমরা হচ্ছে নামলাম রাস্তায়। আমরা সিলেট শহর থেকে আপনার মালনীছড়া চা বাগান 4.5 কিলোমিটার। তো যারা আসবেন সিলেট শহর থেকে, আপনারা হচ্ছে লেগুনা দিয়ে আসতে পারেন বা সিএনজি নিয়ে আসতে পারেন। আপনাদের ভাড়া নিতে পারে, সর্বোচ্চ সিএনজি ভাড়া হচ্ছে 250 টাকা নিতে পারে, 200 থেকে 250 টাকা। তা আমরা লেগুনা দিয়ে আসছি, যেহেতু রিজার্ভ লেগুনা। তা আমরা এখন চা বাগানে ঢুকবো। এই আপনাদেরকে অলরেডি বলছি যে এই চা বাগানটা উপমহাদেশের প্রথম চা বাগান, ব্রিটিশরা প্রথম প্রতিষ্ঠিত করছে এই চা বাগানটা। তো আমরা এই চা বাগানটা অনেক বড় এরিয়া। এখন যদিও মালিকানাধীন। তো আগে হচ্ছে ব্রিটিশ সরকারের আন্ডারে ছিল এই চা বাগানটা সরকারিভাবে। তো অনেক সুন্দর একটা চা বাগান, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই চা বাগানের ভিউটা। তো এই চা বাগানটা পাশে হচ্ছে কাছাকাছি খুব আপনার হচ্ছে চিটং, সিলেট এয়ারপোর্ট। সিলেট এয়ারপোর্টের খুব কাছাকাছি এটা। দ্যাট মিন্স সিলেট শহর থেকে 4.5 কিলোমিটার। আর এই চা বাগানের একটু সামনেই হচ্ছে সিলেট এয়ারপোর্ট। তো আমরা হচ্ছে আমাদের লেগুনা রাইখা আমরা এখন ভিতরে ঢুকছি চা বাগানের। অসাধারণ, যদি আসলে না গেলে তো বোঝা যাবে না। ভিতরের আসলে স্পেসটা অসাধারণ। রাস্তার উপর থেকে যখন ভিউটা দেখা যায় চতুর্দিকে, অসাধারণ লাগে। পাশে হচ্ছে রাস্তা, অন্যরকম ভালো লাগে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব। দারুণ জায়গা। বিশেষ করে যদিও আসলে আপনার সিলেটে সবসময়ই অতটা গরম থাকে না, ঠান্ডাই থাকে। ঢাকা যদি আপনার হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা থাকে, সিলেটে আসলে 27 28 বা 28 29 এরকম থাকে। তাপমাত্রা অনেক কম সিলেটে, যেহেতু সিলেট বেশিরভাগই বৃষ্টি হয়। আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর একটা জায়গা। চা বাগান যাদের ভালো লাগে তারা আসলে অবশ্য ভালো লাগবে। কারণ পুরো সিলেট বিভাগেই হচ্ছে চা বাগানের ভরপুর। আপনার হচ্ছে পাহাড়ে, তারপর হচ্ছে পাহাড়ের নিচে উপত্যকায় জায়গাগুলোতেও আপনার হচ্ছে চা লাগায়। যদিও যে জায়গায় পানি লাইগা থাকে ওই জায়গায় চা হয় না। তো আসলে একটু উঁচু জায়গায় আসলে চা লাগাইতে হয়। তো আমরা আসলে ঢাকা থেকে, যেহেতু আমরা ট্যুর গ্রুপের সাথে গেছি, তো ট্যুর গ্রুপের আসলে ওরাই হচ্ছে আমাদেরকে সিলেট শহর থেকে লেগুনা দিয়া নিয়ে আসছে। তো আমরা এখন এই মালনীছড়া চা বাগান ভিজিট করতেছি, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। যেহেতু এই চা বাগানটা অনেক বড় এরিয়া। তো এই যে আমাদের সাথে এই হুজুররাও আসছে ঘুরতে, ওরাও দেখতেছে। দারুণ একটা চা বাগান, অনেক বিশাল বড় এরিয়া। এখন তো আসলে অনেক চা বাগানের অভাব নেই সিলেটে। কিন্তু এই চা বাগানটাতে আমরা আসছি হচ্ছে, যেহেতু এটা অনেক পুরনো একটা চা বাগান। ব্রিটিশ আমলে এটা, শুধু ব্রিটিশ আমলে না, এই উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের প্রথম চা বাগান এটা। সো আমরা এই জন্য মূলত এইটা দেখতে আসছি। নতুন একটা অভিজ্ঞতা
আমাদের হইলো এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও দেখেন চা বাগানটা অনেক সুন্দর একটা অনেক ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে নিজেদের মতো করেও আসতে পারেন। ঢাকা থেকে আপনি যদি সিলেটে আসেন ভাড়া নিবে হয়তো 650-700 টাকা। আপনি হচ্ছে সিলেট শহরে আসলেন, শহর থেকে আপনি সিএনজি রিজার্ভ সিএনজি নিলে আপনার 200 থেকে 250 টাকা নেবে এই মালনীছড়া চা বাগানে। আপনি ঘুরে যেতে পারবেন, আশা করি অনেক ভালো লাগবে। কারণ আশেপাশে অনেক ঘরবাড়ি আছে টুকটাক, গ্রামীণ বাড়িঘর দেখলে আসলে অনেক ভালো লাগবে। গ্রামীণ পরিবেশ, অন্যরকম ভিউ, খোলামেলা জায়গা। আর পাহাড়ের পাশে আবার কাঁঠাল গাছও আছে, অনেক সুন্দর ভিউ, দেখার মতো জায়গা। তো যারা হচ্ছে আসবেন চা বাগানে বৃষ্টির সময় আসলে সবচেয়ে ভালো লাগে, সবুজ শ্যামল লাগে পাতাগুলা। আপনারা হচ্ছে বৃষ্টির সময়, যেহেতু এখন বৃষ্টির সময়, এখনও আপনারা আসতে পারেন, আইসা ঘুরে যেতে পারেন চা বাগানে। যাদের হচ্ছে সবুজ শ্যামল প্রকৃতি ভালো লাগে তারা আসতে পারেন এই সিলেটে এই মালনীছড়া চা বাগানে। আশা করি ভালো লাগবে সবার, অন্যরকম ভালো লাগবে, আমাদেরও অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।